স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মানিকলাল হাওলাদার, ডিএনএকতা গার্লস হাই স্কুল, শরণখোলা, বাগেরহাট। উই উইল লার্ন ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 1, লেসন 2। তোমরা সবাই খাতা কলম হাতে নাও। What do you see? What do you see in the picture? তোমরা কি দেখতে পাচ্ছ? It is নকশি কাঁথা। নকশি কাঁথা। Today's lesson. Today's lesson. Today's lesson. নকশি কাঁথা। নকশি কাঁথা। You understand? Today's lesson, নকশি কাঁথা। Learning outcome. Learning outcomes. Learning outcomes. Student will be able to. Student will be able to. Dear student, তোমরা একটু খাতা কলম হাতে নিয়েছো, নিশ্চয়ই খাতা কলম হাতে নিয়েছো। Asked and answer. Asked and answer. To the question. To the question. তোমরা কি শিখতে পারবে? Ask and answer to the question. আমরা পাঠে যাওয়ার পূর্বে আমাদের করণীয় আছে, তোমরা একটু দয়া করে সবাই লিখে নাও। ভোকাবুলারি গুলা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। Wild, wild, wild. বিছানার চাদর। বিছানার চাদর। ট্রেডিশনাল, ট্রেডিশনাল, ঐতিহ্যগত, ঐতিহ্যগত। প্যাটার্ন, প্যাটার্ন, ধরন, প্যাটার্ন, ধরন। নকশা, 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 নকশা। এগুলো তোমরা শব্দগুলো খাতায় লিখে নাও, যার কারণে আমাদের
পাঠের সুবিধার্থে আমরা যদি শব্দার্থগুলো জেনে নিতে পারি, তাহলে আমাদের ইংলিশ ইট ইজ ভেরি ইজি সাবজেক্ট, তাই না? তোমরা বুঝতে পেরেছো? আমরা যখন ফিল ইন দি গ্যাপস অর্থাৎ উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ, যখন বক্সের ভিতরে কোনো ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো দেয়া থাকবে, তখন সেগুলো হবে উইথ ক্লোজ, এবং যখন বক্সের ভিতরে কোনো ওয়ার্ড দেয়া থাকবে না, তখন সেগুলো হচ্ছে উইদাউট ক্লোজ। অর্থাৎ আমাদের শব্দ দেয়া নাই, সেটাকে বলবো উইদাউট ক্লোজ। এগুলো আমরা শব্দার্থগুলো জানা থাকলে সেগুলো আমরা সহজেই লিখতে এবং বুঝতে পারবো। I hope you understand, dear student. নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো। চয়েস দ্য বেস্ট অ্যান্সার, শব্দ তোমাদের অর্থগুলো লেখা আছে। চয়েস দ্য বেস্ট অ্যান্সার। প্রথমে আমরা প্রবেশ করব। নাম্বার 1, নকশি, নকশা, নকশি কাঁথা, কাঁথা is one type of এখন দেখো, সয়েজা যখন যদি শব্দের অর্থগুলো আমাদের জানা থাকে, তাহলে এই ফিলিং এ গ্যাপস বলো, চয়েস দ্য বেস্ট অ্যান্সারে বলো, আমাদের কিন্তু সহজেই আমরা লিখতে পারবো। বুঝতে পারলে আমরা লেখাটা কিন্তু আমাদের সহজ হবে। ডিয়ার স্টুডেন্ট, দেখো নকশা কাঁথা ইজ অর টাইপ অফ কি, তোমরা একটু ডিসকাস করো, একটু বোঝার চেষ্টা করো। টাইপ অফ, এখানে অপশন দেওয়া আছে। ধরো নাম্বার 1 পেপার, নাম্বার 2 coil, নাম্বার 3 dress, এভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ কয়েল শব্দ অর্থ তোমাদের জানা আছে। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে কয়েল, নকশা কাঁথা ইজ অন টাইপ, এক ধরনের নকশাতে কি, এক ধরনের কি কয়েল। নিশ্চয়ই এবার তো ডিসকাস করবে কয়েল, এটা বিছানার চাদর, কারণ শব্দের অর্থগুলো আমি তোমাদের আগে লিখিয়ে দিয়েছি। এরপরে নেক্সট প্যাটার্ন, এই যে প্যাটার্ন রেফার টু, আচ্ছা মুছে নেই, তোমরা খাতায় অবশ্যই লিখবে, লিখে নেবে। প্যাটার্ন রেফার টু, প্যাটার্ন রেফার টু নাম্বার অপশন দেখো ডিজাইন, নাম্বার 2 ড্রেস, পিকচার, নাম্বার 3 পিকচার। তোমরা একটু নিজেদের মধ্যে নিজেরা একটু বুঝে অর্থগুলো জানা আছে তোমাদের, তোমরা অবশ্যই চাহিদা বেস্ট আনসার তোমরা কমপ্লিট করবে। নেক্সট নাম্বার 3, the poem, দেখো look at the blackboard, dear student, the poem নকশি কাঁথা
নকশিতা মাত মাত was published এখানে বিভিন্ন ইয়ার দেওয়া আছে 1229 অপশন 2 1992 অপশন 3 1929 তোমরা নিশ্চয়ই এগুলো শিখেছ এবং এগুলো তোমরা পারবে। এভাবে তোমরা এই চয়েস অফ বেস্ট অ্যান্সারগুলো তোমার শব্দের অর্থ জানা থাকলে অবশ্যই তোমরা পারবে। তোমরা একটু ডিসকাস করবে নিজেদের মধ্যে এবং নিজে একটু বইয়ের সহযোগিতা যেহেতু করোনার কালীন সময় আমাদের অনলাইন ক্লাস নিতে হচ্ছে। এরপরে আমরা fill in the gaps দেখো fill in the gaps fill in the gaps fill in the gaps fill in the gaps যেটাকে তোমরা বলো শূন্যস্থান পূর্ণ বলতে পারো। এটা উইথ ক্লোজ থাকতে পারে উইদাউট ক্লোজ থাকতে পারে। তোমাদের অর্থ জানা থাকলে দুটোই তোমাদের পক্ষে খুবই সহজ। নকশা means দেখো look at the blackboard dear student. নকশা means the artist the pattern এই প্যাটার্ন ধরন তোমাদের পূর্বেই লিখে দিয়েছি শব্দার্থ আর্টিস্ট। এখন শূন্যস্থানে কি আছে এখানে এই প্যাটার্ন নেই প্যাটার্ন থাকবে না। দেখো কত সহজ। নকশা means the artist pattern খুব easily it is easy question. You understand নকশা the name was next লক্ষ্য করো the number 2 the name was taken from dash word word taken from word। আগে শব্দ তোমাদের লেখা আছে বেঙ্গলি। এই বেঙ্গলি এই যে নকশা কথা এই শব্দ এসেছে কোত্থেকে টেকেন ফ্রম বেঙ্গলি ওয়ার্ড। You understand dear student? Look at the blackboard. Bangalore এভাবে তোমরা প্রশ্নগুলো কমপ্লিট করবে। যেহেতু করোনাকালীন সময় আমাদের ঘরে বসে শিখতে হচ্ছে। এবারে আমরা ইভ্যালুয়েশন মূল্যায়ন ডু ইউ লাইক নকশিকাথা? ডু ইউ লাইক নাম্বার 1
ডু ইউ লাইক নকশি কাঁথা? ডু ইউ লাইক নকশি কাঁথা? ডু ইউ লাইক নকশি কাঁথা? নাম্বার 1। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, তুমি নকশি কাঁথা পছন্দ করো। আই লাইক নকশি কাঁথা। আচ্ছা, এবারে যদি আমি এর সাথে একটু অ্যাড করে দেই, এন্ড হোয়াই, এন্ড হোয়াই, WHY, এন্ড হোয়াই, কেন তুমি এটা পছন্দ করো? কত সহজ প্রশ্ন দেখো। আই লাইক নকশি কাঁথা, অ্যান্সারটা দেখো, তোমরা নিশ্চয়ই বলতে পারো। তারপর আমি তোমাদের একটু সহযোগিতা করছি। আই লাইক নকশি কাঁথা। লাইক নকশি কাঁথা। এখন দেখো হোয়াই, কেন তুমি এটা পছন্দ করো কেন? ইট ইজ ভেরি অ্যাট্রাকটিভ। ইট ইজ ভেরি অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ, যেটা বলো অ্যাট্রাকশন অ্যান্ড বিউটি, অথবা ইট ইজ ভেরি বিউটি, সুন্দর। তাহলে আমাদের প্রশ্নটা হয়ে গেল, অ্যাট্রাকটিভ বা সুন্দর। অ্যাট্রাকশন বলতে হবে, অ্যাট্রাকশন অথবা বিউটি। তুমি এখানে লিখলে বিউটি, বিকজ আমি প্রশ্ন করি আই লাইক নকশি কাঁথা বিকজ মানে কারণ আমি এটা কেন পছন্দ করি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং তোমরা নিশ্চয়ই পারবে, তাই না? I hope you understand. Because it's beauty, it's very beauty, but attraction, yeah. It is attraction. এখন দ্বিতীয় প্রশ্ন, where sold নকশি কাঁথা? নকশি কাঁথা শব্দগুলো ঠিক করে নেবে তোমরা, বোর্ডে লেখা হয়তো অনেক সময় বোঝা যাচ্ছে না, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে। নকশি কাঁথা সল্ট কোথায় বিক্রি করছে এগুলা? তুমি সহজ উত্তর, ফ্যাশন। ফ্যাশন শপ। It is very easy. Fashion shop. What does নকশা means? এটা একটা প্রশ্ন। What does নকশা mean? Artist pattern. নকশা means, I hope you understand. এখন আমাদের হোমওয়ার্ক, রাইট হোমওয়ার্ক নিশ্চয়ই তোমরা এখন বাড়ি থাকছো, আরো আমি কিছু তোমাদের টাস্ক দিয়ে দিলাম, তোমরা এগুলো বাড়িতে বসে শিখবে। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট নকশি কাঁথা। রাইট 5 সেন্টেন্স about নকশি কাঁথা। এখন তোমাদের সমস্ত এই কয়েকটা মাসে তোমাদের হোমওয়ার্ক, তার ভিতরে হোমওয়ার্ক আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এই অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাস তোমাদেরকে বইয়ের সাথে সম্পৃক্ততা করবে এবং তোমরা একটু লক্ষ্য করে আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবে, যতদূর সম্ভব তোমরা চেষ্টা করবে। আমরা আশা করি তোমরা সবাই ভালো থাকো। আর পরিশেষে হচ্ছে আমরা
everywhere used to masks and maintain the social distancing. এই একটা কথা সর্বশেষ একটা কথা মনে রাখবে, আমরা মাস্ক ব্যবহার করব এবং আমাদের সামাজিক যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা সবসময় বজায় রেখে চলবো। ধন্যবাদ। থ্যাংকস টু অল।